কিছুদিন আগে একটা রিসার্চে বেরিয়ে আসে দ্যাট মানুষ দুইটা জিনিসকে সবচেয়ে বেশি ভয় পায়। প্রথমটা হচ্ছে মৃত্যু, দ্বিতীয়টা হচ্ছে পাবলিক স্পিকিং। ইয়েস, সো আপনার যদি পাবলিক স্পিকিং করতে গেলে আপনার হাত পা কাঁপা শুরু হয়, কিংবা আপনার গলা শুকিয়ে আসে, কিংবা আপনার মনে হয় দ্যাট আপনার মাথায় যা আছে সব কিছু ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে অ্যান্ড আপনি কথাই বলতে পারেন না, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আমি আমার স্কুল লাইফ থেকে শুরু করে কলেজ লাইফ এবং তারপর ভার্সিটি লাইফ, এই সময়টার মধ্যে প্রায় 100খানেক স্পিচ আমার দেওয়ার সৌভাগ্য হয়েছে। আমার পাবলিক স্পিকিংয়ের জার্নিটা স্টার্ট হয় যখন আমি ক্লাস 3তে পড়ি, এবং আমার এখনও মনে আছে একটা ডিবেট ওয়ার্কশপ হচ্ছিল এবং আমাকে আমার টিচাররা ক্লাসের মধ্যে জিজ্ঞেস করছিল দ্যাট তুমি তো ক্লাসে এত কথা বলো, কিন্তু তোমাকে ডিবেটে কেন দেখি না, তোমার তো ডিবেটে যাওয়া উচিত। তখন আমি আসলে ভাবতে থাকি দ্যাট আমার কি আদৌ ডিবেট কম্পিটিশনে কিংবা ডিবেট ওয়ার্কশপটাতে অ্যাটেন্ড করা উচিত নাকি না। তারপর আমি সেই ডিবেট ওয়ার্কশপটাতে অ্যাটেন্ড করি। সেই ওয়ার্কশপ অ্যাটেন্ড করার পর সৌভাগ্যক্রমে আমি একটা ডিবেট টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ পাই। আমি ভাবছিলাম দ্যাট কথা তো ক্লাসে বলি, কতইবার কঠিন হবে স্টেজে কথা বলা। তারপর সময় গড়তে থাকে এবং কম্পিটিশনের দিন চলে আসে। আমার এখনও মনে আছে ডিবেট কম্পিটিশনের প্রথম রাউন্ডের দিন, যখন আমি আমার প্রথম ডিবেট টুর্নামেন্টের জন্য রুমে এন্টার করব, তখন সবাইকে আশেপাশে দেখছি তাদের হাতে অনেক ধরনের ফ্ল্যাশ কার্ড আছে, অনেক ধরনের নোটস আছে এবং বিভিন্ন ধরনের রিসার্চ সবাই করে নিয়ে গিয়েছে। কিন্তু অন্যদিকে ছিলাম আমি, যেখানে আমার হাতে একটা কাগজ ছিল, সেটাও ব্ল্যাঙ্ক পেপার। কিন্তু ঠিক যে মুহূর্তেই আমার নাম অ্যানাউন্স করা হলো এবং আমাকে স্টেজে উঠতে বলা হলো আমার বক্তব্য দেওয়ার জন্য, তখন আসলে বুঝতে পারি দ্যাট কত ধানে কত চাল। স্টেজে উঠলাম এবং আমার সামনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে প্রায় 200 মানুষ। টিচার, স্টুডেন্টস, প্যারেন্টস সবাই তাকিয়ে আছে দ্যাট আসলে কি বক্তব্য প্রদান করি। এবং অন্যদিকে আমি, আমার হাতে নেই কিছু এবং মাথায় যা ছিল তাও আস্তে আস্তে হঠাৎ করে কোথায় ক্লাউডের মতো গায়েব হয়ে যাচ্ছিল। তারপরও কনফিডেন্সের জোরে 1-2টা অস্পষ্ট শব্দ বলে প্রায় 1 মিনিটেরও কম সময় আমি স্টেজ থেকে নিচে নেমে যাই। বিশ্বাস করেন ভাই, স্টেজ থেকে আমার সিটে ফিরে যাওয়ার সেই রাস্তাটা আমার কাছে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে লম্বা রাস্তা। সেদিন বাসায় গিয়ে একটা জিনিস খুব কঠিনভাবে রিয়েলাইজ করলাম দ্যাট পাবলিক স্পিকিং ইজ নট জাস্ট অ্যাবাউট হ্যাভিং আ কনভারসেশন উইথ সামওয়ান, ইটস অ্যাবাউট প্রপার প্রিপারেশন অ্যান্ড স্পিকিং উইথ কনফিডেন্স। আজকে আমি আপনাদের সাথে প্র্যাকটিক্যাল 5টা স্টেপ শেয়ার করব, যেগুলো আপনি ফলো করলে খুব কনফিডেন্ট একজন স্পিকার হয়ে উঠতে পারবেন। প্রথম যে স্টেপটার মাধ্যমে আপনি নিজের পাবলিক স্পিকিং স্কিলটা আরেকটু ডেভেলপ করতে পারেন, সেটা হচ্ছে নিজেকে রেকর্ড করা এবং তারপর সেই রেকর্ডিংটা দেখে নিজের স্পিচটা অ্যানালাইজ করা। কম্পিটিশন থেকে বাসায় যাওয়ার পর ঠিক এই স্টেপসগুলো ফলো করে আমি নেক্সট রাউন্ডের জন্য নিজেকে রেডি করি এবং নেক্সট রাউন্ডে আমি বেস্ট স্পিকার অ্যাওয়ার্ডটা পাই। প্রথমে আপনি যেটা করবেন, নিজের জন্য কিছু ইমপ্রম্পটু টপিক সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল, বাংলাদেশের ক্রিকেট ব্যবস্থাপনা কিংবা আমার প্রিয় ফুটবল দল। সো এরকম কিছু টপিক সিলেক্ট করে আয়নার সামনে দাঁড়াবেন এবং চেষ্টা করবেন যে এক নাগারে আপনি কতক্ষণ কথা বলতে পারেন এবং আপনার সেই স্পিচটা আপনি প্রপারলি রেকর্ড করবেন। রেকর্ড করার পর আপনি যেটা করবেন, স্পিচটা শেষ করে আপনি নিজের স্পিচটা দেখবেন এবং আপনি খুঁজে বের করার ট্রাই করবেন যে কোথায় আসলে আপনি বিভিন্ন ধরনের শব্দ করার চেষ্টা করছেন। ফর এক্সাম্পল, আমরা কিন্তু অনেকেই কথায় কথায় আচ্ছা বলি কিংবা কথায় কথায় এই শব্দগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করি। সো এই জিনিসগুলা কোথায় আপনি বাদ দিতে পারেন কিংবা আপনি কোথায় আরেকটু বেটার করতে পারেন, সেটা খুঁজে বের করার ট্রাই করবেন। যখন আপনি ঠিক এই প্রসেসটা একাধিকবার প্র্যাকটিস করবেন, তখন দেখা যাবে কি আপনি আপনার নিজের প্রবলেমগুলো সবার আগে খুঁজে বের করতে পারবেন এবং আপনি স্পেসিফিক্যালি সেই জায়গাগুলোয় যাতে আপনি আরেকটু ভালোভাবে স্পিচটা দিতে পারেন। সেকেন্ড স্টেপটা হলো আপনার বডি পোস্টার ফিক্স করা, যাতে আপনি আরও কনফিডেন্ট সাউন্ড করেন। দেখেন, আমাদের অনেকেরই অনেকগুলো বডি পোস্টার আছে যেগুলো আমরা অনেক সময় কথা বলার সময় আমরা নিজেরাও খেয়াল করি না, যারা আমরা সেগুলো অন্য মনস্ক হয়ে করে ফেলছি। ফর এক্সাম্পল, আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন আপনি অনেকজনকে দেখবেন দ্যাট তারা পকেটে হাত দিয়ে কথা বলছে, কিংবা তারা হাত এভাবে করে কথা বলছে, কিংবা তারা দেখবেন এভাবে করে কথা বলছে। সো এক একজন মানুষ এক এক রকম বডি পোস্টার নিয়ে কথা বলে কিংবা কারোর সাথে কনভারসেশন করে। কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে দ্যাট আপনার বডি পোস্টার কিংবা আপনার বডি ল্যাঙ্গুয়েজ অনেক বেশি ম্যাটার করে আপনাকে কনফিডেন্ট ফিল করাতে। সো যখন আপনি কারোর সাথে কথা বলবেন তখন সবসময় স্ট্রেট দাঁড়ানোর চেষ্টা করবেন এবং মেক শিওর করবেন আপনার হাত যেন কোনোভাবে পকেটে না থাকে। আমি বলছি না দ্যাট আপনার হাতের মুভমেন্ট অনেক বেশি করবেন, কারণ সেটা আসলে অনেক বেশি ডিস্ট্র্যাক্টিং হয়ে যায়। সবসময় চেষ্টা করবেন দ্যাট স্লাইড হ্যান্ড মুভমেন্টস রাখার, যাতে আপনার অডিয়েন্স আপনার সাথে কানেক্টেড ফিল করে। থার্ড স্টেপ অ্যান্ড ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল স্টেপস অফ ইমপ্রুভিং ইউর স্পিচ, সেটা হচ্ছে ছোট অডিয়েন্স দিয়ে আপনার প্র্যাকটিসগুলো স্টার্ট করা। ফর এক্সাম্পল, আপনি যখন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছেন
তখন আপনারা করতে পারেন কি, আপনি এবং আপনার সাথে অন্যান্য ফ্রেন্ডরা যারা আসলে তাদের পাবলিক স্পিকিং ডেভেলপ করতে চায় তাদের সাথে আপনি কানেক্ট করেন এবং তাদেরকে বলেন দ্যাট আমরা একটা টপিক সিলেক্ট করব অ্যান্ড আমরা সবাই সেই বিষয়ে 4 মিনিট কথা বলবো। সো যখনই আপনারা এই 4 জন মিলে, আপনারা ফ্রেন্ডরা মিলে আপনারা প্র্যাকটিস করা স্টার্ট করবেন, তখন দেখবেন কি আস্তে আস্তে আপনি যখন বড় কোনো অডিয়েন্সের সামনে স্পিচ দিতে যাবেন তখন দেখা যাবে কি আপনার হাত পা কাঁপাকাঁপি শুরু হবে না, তখন আপনার জন্য জিনিসটা অনেক বেশি ইজি হয়ে যাবে। একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, দ্যাট কনফিডেন্স কিন্তু আসলে একদিনে গ্রো করে না, কনফিডেন্স সবসময় আস্তে আস্তে করে ডেভেলপ করে। এবং আপনি যত বেশি আপনার টপিক সম্পর্কে আপনি প্রপার রিসার্চ করবেন কিংবা আপনার বিষয়টা সম্পর্কে আপনার প্রপার জ্ঞান থাকবে বা নলেজ থাকবে, আপনার স্পিচটা তত বেশি ভালো হবে। আমাদের মধ্যে অনেকেই দেখবেন কি খুব দ্রুত কথা বলে এবং সেটা হওয়ার কারণে হয় কি, প্রথমত তার কথা সঠিকভাবে বোঝা যায় না এবং সে যদি কোনো ধরনের ভালো কথা বলেও থাকে মনে হয় দ্যাট সে কোনো একটা মানে তাড়াহুড়ার মধ্যে আছে কিংবা সে কোনো একটা পয়েন্ট জোর করে কারো উপর চাপাই দেওয়ার চেষ্টা করছে। সো একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন একটা প্রপার পাবলিক স্পিকিং করার সময় কিংবা একটা প্রপার স্পিচ দেওয়ার সময়, সেটা হচ্ছে আপনার ব্রিদিং এবং আপনার কথা বলার যে পেসটা সেটা কন্ট্রোল করার। দেখেন কোনো বিষয় আছে যেখানে আপনাকে একটু জোরে কথা বলতে হয় কিংবা একটু এমফেসাইজ করতে হয় আপনার টোনের উপর, যাতে সেই বিষয়টা আপনি আরও বেশি প্রপার ইম্পর্টেন্ট এটা প্রুভ করতে পারেন। আবার অন্যদিকে এমন কিছু স্পিচ আছে যেগুলোতে আপনাকে একটু আপনার টোনটা লো রাখতে হয় এবং আপনাকে আস্তে বা কিংবা একটা কনসিস্টেন্ট টোনে কথা বলতে হয়। যখনই আপনি আপনার এই ব্রিদিংটা কন্ট্রোল করতে পারবেন কিংবা আপনার কথা বলার আপনি পেসটা কন্ট্রোল করতে পারবেন, তখন দেখা যাবে কি আপনার স্পিচটা আরও বেশি ম্যাচিওর শোনাবে এবং অন্যদিকে আপনার স্পিচটা মানুষ আরও মনোযোগ দিয়ে শুনবে। একটা বোনাস টিপ দিই আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা যারা ইংলিশে স্পিচ দেওয়ার প্র্যাকটিস করছেন আপনাদের জন্য একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আপনারা চেষ্টা করেন বিভিন্ন ইংলিশ যেসব চ্যানেলগুলো আছে কিংবা ইংলিশ যেসব গণমাধ্যমগুলো আছে তাদের নিউজ পোর্টালগুলো দেখার কিংবা তাদের নিউজগুলো শোনার। আপনি চাইলে ইংলিশ মুভি সাবটাইটেলস দিয়ে দেখতে পারেন, যাতে যখন তারা আসলে কথা বলে, তারা যখন কোনো একটা শব্দ প্রোনাউন্স করে, আপনি যদি ধরতে নাও পারেন আপনি সাবটাইটেলস দেখে সেই ওয়ার্ডটা যেন আপনি ক্যাচ করতে পারেন। সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য একটা ইজি ট্রিক যেটার মাধ্যমে আপনি আপনার ইংলিশ স্পিচটা আপনি ক্লিয়ার করতে পারবেন। একটা জিনিস খেয়াল করে দেখবেন দ্যাট এমন কিছু স্পিচ থাকে যেগুলো আমরা সবসময় আমাদের কাছে অনেক বেশি মেমোরেবল হয়ে থাকে কিংবা আমরা অনেক দিন পর্যন্ত সেই স্পিচগুলো মনে রাখি। সেই স্পিচগুলোর মধ্যে একটা প্যাটার্ন যদি আপনি নোটিস করেন, দেখবেন স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টগুলো অনেক বেশি রিলেটেবল হয় এবং অনেক বেশি স্ট্রং হয়। সো এটার মাধ্যমে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন যখনই আপনি কোনো একটা স্পিচ দিতে যাবেন আপনার পুরো স্পিচ কোনোভাবে মুখস্থ করার কোনো দরকার নাই, রাদার আপনি যেটা করতে পারেন প্রথমত সেই টপিকটা যে বিষয়ে আপনি কথা বলবেন সেই বিষয়ে প্রপার জ্ঞান কিংবা প্রপার রিসার্চ করেন। যখনই আপনি সেই বিষয়ে প্রপার রিসার্চ করবেন আপনার একটা এডুকেট নলেজ থাকবে সেই বিষয়ের ব্যাপারে, আপনি অটোমেটিক্যালি সেই টপিকের উপর অনেক বেশি কনফিডেন্ট হয়ে যাবেন এবং আপনার কাছে কথা বলার জন্য কিংবা শেয়ার করার জন্য অনেক কিছু থাকবে। দ্বিতীয়ত, আপনাকে যদি একান্তই কোনো একটা স্পিচ আপনাকে স্ক্রিপ্টিং করতে হয় তাহলে আপনাকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে পুরো ওয়ার্ড টু ওয়ার্ড স্ক্রিপ্ট না করে আপনি বুলেট পয়েন্টস বানান। আপনি একটা ছোট কাগজে বুলেট পয়েন্টস আকারে আপনার স্পিচটা আপনার সাথে স্টেজে নিয়ে উঠতে পারেন, যাতে কোনো একটা পয়েন্ট যদি আপনি মিসও করে ফেলেন সেই পয়েন্টটা আপনি সেই কাগজ থেকে দেখে আপনি খুব সুন্দর করে উপস্থাপন করতে পারেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আপনার ওপেনিং অ্যান্ড ক্লোজিংটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, কারণ এই দুইটা জিনিস দিয়ে মূলত আপনাকে মানুষ মনে রাখবে। প্রথমত, আপনি যখন স্পিচটা ওপেন করবেন সেই ওপেনিং দিয়ে মূলত আপনি মানুষের অ্যাটেনশনটা নিচ্ছেন এবং আপনি যদি ওপেনিংটা ভালোভাবে কিংবা স্ট্রংলি করতে না পারেন মানুষ দেখা যাবে কি আপনার স্পিচটা প্রপারলি শুনবেই না। যখনই আপনি একটা স্ট্রং এন্ডিং দিয়ে আপনার স্পিচটা আপনি শেষ করবেন সেই স্পিচটা কিন্তু মানুষ অনেক দিন ধরে মনে রাখবে, সেই স্পিচটা একটা ভালো স্পিচ বলে আমরা বলতে পারি। সো দ্যাট ওয়াজ ইট ফর দ্য ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, কথা হবে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।